আমাকে একটু নিয়ে যান আপনারা, লাগলে আমার জীবনটা নিয়ে যায়, ওনাকে বাঁচার জন্য আমাকে একটু। ওনার সাথে 5 মিনিট যাবত ওনার সামনাসামনি কথা বলার সৌভাগ্য আল্লাহ পাক দিচ্ছেন। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। আমি একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসছি। ওনার শারীরিক অবস্থা যোগাযোগের জন্য আমি এখানে আসা। ওনার শুধু একটু দেখবো বলে আমি এখানে আসছি, অনেক কষ্ট করে আসছি। আমার পা অসুস্থ, আমার একটা পাও নাই ইনজুরি, আমি তারপরও আসছি শুধু একটু দেখবো ওনাকে। এই আশা নিয়ে আমি বাড়ির থেকে আসছি। আমি আজকে 3 দিন যাবত এখানে ঘুমাইতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। তুমি জানো নেত্রীকে একটু সুস্থ করে দাও, আর কিচ্ছু না। তুমি লাগলে আমার নিয়ে যাও, তারপর আমার নেত্রীকে সুস্থ করে দাও। এই দোয়া করে আমি এখানে আজকে 3 দিন যাবত নামাজ পড়ে দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দাও। আপনাদেরকে এখানে আসা নিষেধ করে দিচ্ছে, তারপর আসতেছি শুধু একটু দেখবেন যে ওনার খোঁজখবর জানবো যে কেমন আছে। আপনারা দেখছেন বিগত 3-4 দিন আগে দেখছেন আপনারা মিথ্যা প্রচারণা করছে ওনার মৃত্যু সংবাদ নিয়ে। তার জন্য আসলে এখানে আমার আশা। আমি 3 দিন হয়েছে আসছি এখানে, 1 সপ্তাহ হয়েছে আমার পা দেখতে পেয়েছেন না, আমি দেখতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, ভিতর পর্যন্ত গেছি। নেত্রী 4 তলায় আছে, আমি একটু পর্যন্ত জানছি 4 তলায় আছে। আমি অনেক চেষ্টা করছি, ওনাদের সাথে অনেক কথা বলছি যে ভাই আমাকে একটু নিয়ে যান আপনারা, লাগলে আমার জীবনটা নিয়ে যায়, ওনাকে বাঁচার জন্য আমাকে একটু ওখানে পর্যন্ত নিয়ে যান। ওরা বলছে যে ভাই নেওয়ার কোনো অপশন নাই ভাই, যদি নেওয়ার অপশন থাকতো সর্বপ্রথম আপনার মতো পাগল হয়ে নিতাম। ওখানে অনেক লোক বলছে ভাই আমি যাইতে পারতেছি না, আমার পয়সাটা মানতেছে না যে ওনাকে একটু দেখবো। আপনি এখন কি চান? ওরা সুস্থতা চাই ভাই, আর কিচ্ছু না। ওদের একটু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আমাদেরকে একটু হাসি মুখে কথা বলবে, এটাই, আর কিচ্ছু না। আমি অনেক অসুস্থ ভাই, আমি অনেক অসুস্থ, আমার শারীরিক অসুস্থ। আমার পায়ে অনেকটা প্রবলেম এবং আমার শারীরিক এমনিতে আমার বুকে অনেক ব্যথা। তারপর আমি এখানে আসি, এখান থেকে কোথাও যাই না। এই জায়গায় আমি 3 দিন যাবত এখানে দিয়ে ঘোরাফেরা করি। আমি শুধু একটু দেখবো নেত্রীকে, এই আশা করতেছি। 11 পর্যন্ত আমি একটু আশা করতেছি যে আমি একটু নেত্রীকে দেখবো। আমার এই শুধু এই আশা নয়, আর কিচ্ছু না। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো লাগছে। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন, চাঁদপুর 4 ফরিদগঞ্জ। ওনার সাথে যদি একটু দেখা করতে পারতাম, ফোন করে ওনার সাথে দোয়া করতাম, দোয়া করতাম। ডাক্তাররা বলছে যে ওনার জন্য, ডাক্তাররা বলছে যে ওনার ট্রিটমেন্টটা ভালো চলছে। যারা ট্রিটমেন্টের জন্য আছেন ওনারা যথেষ্ট পরিমাণে ওনার ট্রিটমেন্ট করতেছেন। আমি একটু পর্যন্ত জানছি ভিতরে, আর কিছু জানি। আমি চলে আসছি, পর আমাকে বের করেছি, আমি চলে আসছি। আমি বলছি ভাই আমাকে একটু নিয়ে যান আপনারা, কষ্ট করে হলো নিয়ে যান, কিন্তু আমাকে নেয় নাই। আমার মনটা মানতেছে না। আমি আপনি কি কোনো আপনার কোনো দলের কোনো পদ পদবি আছে? না, আমি দলের কোনো পদ পদবিতে নেই। আমি 2001 সাল থেকে আমি রাজনীতি করি। ওনার প্রতি আমার এত পরিমাণ ভালোবাসা, উনি ভালোবাসা দেখাইছে আমার চট্টগ্রাম রাজনীতির পর 2003 সালে। 2004 সালে আমাকে আরেকটা ভালোবাসা দেখাইছে গুলশান বিএনপির কার্যালয়ে, আব্বাস ভাই সহকারে আমি ওনাকে ফোন দিছি। ওনার সাথে 5 মিনিট যাবত ওনার সামনাসামনি কথা বলার সৌভাগ্য আল্লাহ পাক দিচ্ছেন। এত পরিমাণ ভালোবাসার মানুষ যে যারা ওনার সাথে রাজনীতি করছেন বা ওনার সাথে কথা বলছেন ওনারা জানেন উনি কেমন নেত্রী। উনি এমন একজন নেত্রী, উনি ওনার কথা বললে
আপনার সব শেষ হয়ে যাবে, কিন্তু ওনার ইতিহাস কখনো শেষ হবে না। আমি 17 বছর নির্যাতিত শিকার, এত পরিমাণ জুলুম অত্যাচার ওনার প্রতি করছেন, তারপরে উনি দেশের মায়া ত্যাগ করে উনি যান নাই। আপনি কি আজকে এখানে প্রথম এসেছেন? না, আমি 3 দিন হয়েছে আসছি এখানে। আমি আজকে 3 দিন যাবত এখানে। বিএনপির নেতারা তো বলছে যে এখানে ভিড় না করতে, সেই ক্ষেত্রে আপনি? প্রতিনিয়ত মানা করতেছে, কিন্তু আপনি দেখতেছেন এখানে ভিতরে হাজার নেতা কর্মী এখানে ভিতরে ভিড় করতেছে শুধু নেত্রীর একটু কথা শোনার জন্য। কারণ ওনারা জানে যে বাড়িতে বিভিন্ন ইউটিউব চ্যানেল মিথ্যা প্রচারণা করতেছে, এই জন্য ওনারা এখানে ভিড় করতেছে। ওনাদের মন মানতেছে না, ওনারা শুধু একটু সরাসরি একটু দেখবে, মন খুলে একটু দোয়া করবে, একটুকে, আর কিচ্ছু না। এই জন্য এখানে আসা, আর কিচ্ছু না। তারেক রহমানের আসার ব্যাপারে আপনারা কতটুকু কি জানেন? এই ব্যাপারে কিছু জানেন? কবে আসবে বা কি? আমি ওনার ব্যক্তিগত বিষয়ে আমি বলতে চাই না, কারণ ওনার সিদ্ধান্ত উনি নেবে কবে আসবে। দেশের জনগণই সিদ্ধান্ত দেবে উনি কবে এই বাংলার জমিনে আসবেন। তবে আমরা জানি অতি শীঘ্রই ওনার আসার একটা সিদ্ধান্ত চলতেছে। আপনারা দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল সরকারে, প্রধান উপদেষ্টা সরকারে সবাই বলছিলেন যে ওনার আসার সমস্ত বাধা মুক্ত করছেন, কিন্তু এটা বাকিরা উপর আল্লাহ ভালো জানেন। আর আগামীর দেশ নায়ক তারেক রহমান উনি একমাত্র জানেন উনি কবে আসবেন বলে। আপনি কি আরো কয়দিন থাকবেন এখানে? আমি ওনার সুস্থতা শেষ না হন পর্যন্ত আমি এখানে থাকি। বিস্তালা পর্যন্ত ভিতরে গেছি, যাওয়ার পর আমাকে বলছে যে ভাই ঢোকা যাবে না। এখানে আমার একজন প্রতিনিধি আছেন, যিনি এবার নির্বাচন করবেন, এম এ হান্নান, চাঁদপুর পরিচিতের। ওনাকে দেখার জন্য আমি যাইতে চাইছিলাম, ওনারা আমাকে চাইতে দেন না, বলতে যে ভাই ঢুকে যাবে না। আমি বললাম ভাই আমাকে লাগলে মায়েরা আপনি নিয়ে যান, আমাকে আমার ওনার সাথে দেখা করার একটা সুযোগ করে দেন। ওনারা বলছে ভাই যদি সুযোগ থাকতো তাহলে আমরা অবশ্যই আপনাকে নিতাম, কিন্তু আপনাকে নিতে পারবো না। আমি বারবার গেছি শুধু একটু দেখার জন্য। এখানে যারা আসছে সবাই ওনার ভালোবাসা আসছে, বিগত রাজনীতিবিদের একজন নেত্রী নাগালি এই দেশের মানুষের প্রতিটা মানুষের হৃদয়ের একজন মনে। উনি এমন একজন নেত্রী যিনি দেশ তার জান্নাই 17 বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন শিকার হয়েও এই দেশের মাটিতে উনি বসবাস করছেন। উনি বলছিলেন যে আপনারা দেখছেন ওনাকে যে পরিমাণ অত্যাচার জুলুম করা হয়েছে স্বৈরাচার আমল শেখ হাসিনা, জেলের ভিতরে যে পরিমাণ নির্যাতন করছে, তারপর উনি এই দেশ ছাড়ি যান নাই। উনি বললে আমি এই দেশে মরবো, বাঁচতে এই দেশের মানুষ জনগণ নিয়ে আমি বাঁচবো। এই জন্য আমরা এখানে আসলাম। কষ্ট হচ্ছে কিনা এই যে দেখতে পারতেছেন না? আমাদের কষ্ট হইতেছে, আমি বুঝাইতে পারতেছি না আমার জীবন। আমার পয়সারা গুলি দিলে বুঝতে পারতাম যে কি করতেছে। শুধু একটু দেখার জন্য ওনাকে শুধু একটু দেখবে। কাউকে রিকোয়েস্ট করছেন? আমি অনেক জনকে রিকোয়েস্ট করছি, আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখতে পারতেছি না। ওরা বলতে ভাই দেখা করার সুযোগ নাই, কারণ ওনার পাশে যাওয়া নিঃশ্বাসের যে ব্যাপার, ওই ব্যাপার নিঃশ্বাসের যে ইয়েটা, ওটা আপনার গড় করার ইয়ে নাই ভাই। আপনি যাইতে পারবেন, এখানে ঠিক করাও নিষেধ। আপনি নিজে অসুস্থ, আপনি কিভাবে এখানে আসলেন? আমি অনেক কষ্ট করে আসছি ভাই, অনেক কষ্ট করে আসছি, যেটা আমার ব্লাড বেড়েতেছে। তারপর আমি এখানে আসলাম, আমার পা এক্সারসাইজ করছে, 1 সপ্তাহ হয়েছে, পাও মাত্র সিলাইটা কাটছি। আপনার সাথে কি কেউ এসেছেন? আমি একা আসছি, আমার ফ্যামিলি আমাকে আসতে দেয় নাই। আমি তারপরে চলে আসছি। বলছি ভাবে পরে গেলে ওখানে পরে যাবো, বাঁচলে কোনোদিন দেখা হবে। সহ্য করে এখনো পর্যন্ত দেশের মাটিতে উনি আছেন। এবার কি হাসপাতালে চারতলায় উনি চিকিৎসাধীন আছেন। আপনারা দেখছেন দুদিন আগে এক টিম আসছে চীন থেকে, আজকে 4টা বাজে যুক্তরাজ্য থেকে এক টিম আসবে ওনার উন্নত চিকিৎসার জন্য।
জি অবশ্যই ইনশাল্লাহ রাজনীতি পরিবর্তন তো আসবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে 18 মানুষের অভিভাবক সাংবাদিক দেশে আসে অবশ্যই আমাদের হ্যাঁ কি ব্যাপার রাজনীতি মানুষ ইনশাল্লাহ।